মিষ্টি কুমড়ো দিয়ে বাড়িতে তো অনেক ধরনেরই রেসিপি হয়, যেমন কুমড়োর ছেচকি, মিশানো ঘন্ট বা মিষ্টি কুমড়োর বড়া। তবে যে রেসিপিটি আমার সব থেকে পছন্দ সেটি হলো আমার মায়ের হাতে মিষ্টি কুমড়ার ভর্তা। এই ভর্তাটা যদি একবার গরম ভাতের সাথে ট্রাই করেন তাহলে আর কিচ্ছুটি লাগবে না। রেসিপি কিন্তু ভীষণ সিম্পল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে নেওয়া হয়েছে 500 গ্রাম মতো মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এরপর দেব হচ্ছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খান সেরকমই লঙ্কা দেবেন। লঙ্কাটা ভেজে তুলে নিলাম। সেই তেলে আমি একটা গোটা রসুন কোয়াগুলো ভেজে তুলে নিয়েছি। রসুনটা কিন্তু একটু লালচে ভাবে ভাজতে হবে। এবার সেই তেলেই দেব দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতন পাঁচ ফোড়ন। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। আর এদিকে ভেজে রাখা যে লঙ্কা সেটা একটু গুঁড়িয়ে নিয়ে তার মধ্যে দেবো নুন আর দেবো ভাজা রসুন। লঙ্কা আর রসুন নুনের সাথে ভালো করে একটু চটকে নিতে হবে। দেখুন এদিকে কিন্তু মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম নুন, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রেসিপি কিন্তু ভীষণ সিম্পল। চ্যানেলে দেখানো রান্নাগুলো ভালো লাগছে তো? ভালো লাগলে কিন্তু কমেন্ট করা যায়, আর চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন তো। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ গুরুত্ব রাখে। আমাদের বাড়িতে ভেজ রান্নাতে একটু কিন্তু মিষ্টি পড়ে, তাই জন্য এর মধ্যে দেওয়া হলো হাফ টিস্পুন মতন চিনিটা। দেওয়ার পর মোটামুটি 1 মিনিট মতন কনস্ট্যান্ট কিন্তু নেড়ে যেতে হবে মিষ্টি কুমড়ো। এরপর গ্যাস বন্ধ করে দিতে হবে আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানেই কিন্তু শেষ না, এই মিষ্টি কুমড়ার ভর্তার মধ্যে পড়বে পেঁয়াজ কুচি, ভাজা রসুন, লঙ্কার পেস্ট, বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর যে জিনিসটা পড়লে স্বাদটা কিন্তু অন্য মাত্রায় চলে যায় তা হলো 2 টিস্পুন মতন তেলের আচার, যে কোনো তেলের আচার। এর মধ্যে দেওয়া হয়েছে আমের আচার। ভালো করে হাত দিয়ে না মাখলে ভর্তা মাখাটা ঠিক জুৎসই হয় না। হাত দিয়ে ভালো করে মেখে নিলেই রেডি মিষ্টি কুমড়া ঝাল ঝাল ভর্তা। গরম গরম ভাতের সাথে এই মিষ্টি কুমড়ার ঝাল ঝাল ভর্তা, আর উপর দিয়ে ছড়িয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করা চাই। আর চ্যানেলে দেখানো রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আরও একবার বলে রাখি, প্লিজ একটু কমেন্ট করবেন। কমেন্টগুলো দেখতে ভালোই লাগে। আজকের মতন এখানেই শেষ করলাম। এরপরে আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।